হাইলাকান্দির বরুণছড়ায় বন্দুকের জায়গায় এখন বই ও শিক্ষা। হাইলাকান্দি জেলার দক্ষিণ প্রান্তের বরুণছড়া এলাকা একসময় সন্ত্রাসের জন্য পরিচিত ছিল। একসময় এখানে বন্দুকের শব্দ শোনা যেত, কিন্তু আজ সেই ছবিটা পুরোপুরি বদলে গেছে। এখন এই এলাকায় শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। অসম সরকারের ধারাবাহিক উদ্যোগে এই অঞ্চলে শান্তি ফিরে এসেছে। চরমপন্থীরা অস্ত্র নামিয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। সবচেয়ে আশার কথা, তাদের সন্তানরা এখন সরকারি স্কুলে পড়াশোনা করছে। এই এলাকার বরুণছড়া তফসিলি হাই স্কুলে পড়ছে বহু শিশু, যা বদলে যাওয়া সময়ের বড় প্রমাণ। এই নতুন বাস্তবতার মাঝেই আজ বরুণছড়া তফসিলি হাই স্কুলে খুবই তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলে একসঙ্গে পালন করা হয় জাতীয় গান বন্দে মাতরমের 150 বছর এবং সুধা কণ্ঠ ভূপেন হাজরিকার 100তম জন্মবার্ষিকী। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঐকান্তিক উৎসাহের সাড়া দিয়ে আমাদের এই আয়োজিত সমাজ মাধ্যমের কর্ণধার তথা বিউটিফুল কাটিছড়া এই ছাত্রী টুম্পা রায়। এ নিয়ে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেবের এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাটলিচড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত বরুণছড়া হাই স্কুলে, এবং বরুণছড়া তফসিল হাই স্কুল একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের আশপাশে একসময় উগ্রপন্থী সমস্যা ছিল, জঙ্গি সমস্যা ছিল, কিন্তু আজকে দেখা গেছে এই অঞ্চলের শিশুরা বন্দে মাতরম গাইছে, সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঐক্যতন, আর এখানে বন্দে মাতরমের 150 সুধাকণ্ঠের ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে। আমরা ভিতরের পরিবেশ দেখানোর চেষ্টা করব। জনগোষ্ঠীর নৃত্য এখন প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ ঝুমুর প্রদর্শিত হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করব। এবং এক সময় আমি আগে যেরকম বলেছিলাম, এক সময় এই অঞ্চল জঙ্গি অধ্যুষিত ছিল, উগ্রপন্থী সমস্যা ছিল, কিন্তু আজকালকে দেখা গেছে এখানে শিক্ষার আলো, শিক্ষার যে উন্নতির মূল পথ তা বুঝে গেছে এই অঞ্চলের লোক। এক সময় দাদা এই অঞ্চলগুলো জঙ্গি সমস্যা বা উগ্রপন্থী ছিল এক সময় ছিল, এখানে জঙ্গি সমস্যা ছিল, কিন্তু আজ এখানে এরকম কোনো সমস্যা নেই। এখানে শিক্ষা হলো মেইন অস্ত্র, হলো শিক্ষা। শিক্ষা যতই বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, ততই মানুষের জঙ্গিপনা হোক, অন্ধকার পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার মানসিকতা তৈরি হয়। এখানে ঝুমুর নৃত্য শেষ হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভূপেন হাজরিকার সুন্দর প্রতিকৃতি বা ফটো লাগানো হয়েছে, যেহেতু বন্দে মাতরমের 150 বছর সম্পন্ন হয়েছে এবং ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে। দাদা, ছোট করে যদি বলেন আজকে আপনারা এই আয়োজনের সম্পর্কে। আজকে এই এমনিতে আমরা বছরে একটা বাৎসরিক উৎসব করি, কিন্তু এবার ঘটনাক্রমে বন্দে মাতরমের 150 বছর আর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ, তাই এ বছরটাকে আমরা জাতীয়তাবোধের যে চেতনার যে মন্ত্র বন্দে মাতরম, সেটা ছাত্রদের দ্বারা, ছাত্রদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা আমরা ছড়িয়ে দিতে চাই। তারপরে হচ্ছে ভূপেন হাজারিকার যে মানবতাবাদী যে সৃষ্টি, সেই সৃষ্টিটা যাতে মানুষের মধ্যে বিছিয়ে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করছি। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের মুখ্য টাইটেল নেম হচ্ছে ঐক্যতান। ঐক্যতানের অর্থ হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের অনেক ডাইভার্স সংস্কৃতি আছে, তার মধ্যে যেটা একাত্মতা, যেটা ভারতীয়টা, সেটা ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানালাম। স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এবং আমরা একটু সময় যদি এই নৃত্য দেখাতে পারি।
তো এক সময় যেখানে জঙ্গি সমস্যা ছিল, যেখানে উগ্রপন্থী সমস্যা ছিল, আজকে দেখা গেছে এই জায়গায় শিক্ষার আলো এবং এই অঞ্চলের লোকেরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের হওয়া সত্ত্বেও বন্দে মাতরমের 150 বছর পালন করছেন এবং সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী পালন করছেন। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলুৎপল দেব, নিউজ লাইভ বাংলা, হাইলাকান্দি।